আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে আপনারা এখন যেই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি হচ্ছে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তান এবং খুজেস্তানের যে বিশেষ অর্থনৈতিক ইকোনমিক জোন রয়েছে ইরানের বন্দর ই মাসর, এটাকে বলা হয়ে থাকে ইরানের পেট্রোকেমিক্যাল কোম্পানির হাব, যেখানে অবস্থিত ইরানের বৃহত্তর পেট্রোকেমিক্যাল কোম্পানি কারুন। আর এই কারুনের স্থাপনার উপরে কিন্তু এবার ইসরায়েলের পক্ষ থেকে বড় ধরনের হামলা পরিচালনা করা হয়, যেই হামলার ফলে এই কারুন যেই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ রয়েছে তার ব্যাপক ভিত্তিতে ক্ষয়ক্ষতি হয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে এখনো অবধি আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়নি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইরানি সশস্ত্র বাহিনী আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ কি তা এখনো ইরান খতিয়ে দেখছে। ইরানি আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজের বরাত দিয়ে ইরানি সশস্ত্র বাহিনী আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী কারাজ, তেহরান, কেরমানশাহ, ইস্পাহান এবং আজারবাইজান সীমান্তবর্তী অঞ্চল তারবিজে ব্যাপক ভিত্তিতে হামলা পরিচালনা করেছে, যেই হামলায় ইরানের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি ইসরায়েলি এই নতুন বিমান হামলা এবং মিসাইল হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের। পাশাপাশি আইআরজিসির পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে ইসরায়েলি এবার প্রধান টার্গেটে পরিণত হয়েছিল ইরানি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর রয়েছে, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসেও কিন্তু ব্যাপক ভিত্তিতে হামলা পরিচালনা করে। তবে এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, পাশাপাশি কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা। তবে ইরানি রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাসনিম নিউজের বরাত দিয়ে ইরানি সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে এই ইসরায়েলি যে নতুন বিমান হামলা এবং মিসাইল হামলা হয়েছে, এই মিসাইল হামলা থেকে পুরোপুরি সুরক্ষিত আছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আগারচি। ইরানের অভ্যন্তরে নতুন এই বিমান এবং মিসাইল হামলার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং ইরানের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইস্পাহান প্রদেশ রয়েছে, এই ইস্পাহান প্রদেশে অবস্থিত ইরানি সশস্ত্র বাহিনীর যে অষ্টম বৃহত্তর এয়ারবেস বা সামরিক বিমান ঘাঁটি রয়েছে, এই বিমান ঘাঁটিতে বড় ধরনের হামলা পরিচালনা করেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। যেই হামলার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি বড় গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট নিশ্চিত করেছেন ইরানের ইস্পাহান প্রদেশে যেই খাতামি এয়ারবেজ রয়েছে, এই খাতামি এয়ারবেজের ব্যাপক ভিত্তিতে ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ তাদের মিসাইল হামলার মাধ্যমে। পাশাপাশি ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এটাও নিশ্চিত করেছেন ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ নতুন করে যেই বিমান হামলা এবং মিসাইল হামলা পরিচালনা করেছে ইরানের অভ্যন্তরে, এই হামলায় সরাসরি বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আজারবাইজান সীমান্তবর্তী শহর তারবিজ এয়ারবেজে বড় ধরনের হামলা পরিচালনা করেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। যদিও এই হামলার বিষয়টিকে কেন্দ্র করে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো অবধি ইরান কোনো ধরনের কোনো স্টেটমেন্ট দেয়নি। তবে ইরানের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়েছে আপাতত সেখানে সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা এই যে দুইটি বিমান ঘাঁটিতে বড় ধরনের যেই হামলা পরিচালনা করেছে, এই হামলার মাধ্যমে তারা ইরানি সশস্ত্র বাহিনীর ওই দুইটি ঘাঁটিতে মোতায়েন থাকা যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং রাডার কন্ট্রোল সিস্টেম রয়েছে, এই রাডার কন্ট্রোল সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে। এদিকে ইরানি রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাসনিম নিউজ নিশ্চিত করেছে ইরানি সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই চলমান দ্বিপাক্ষিক যুদ্ধকালীন পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা এবং বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টিকে কেন্দ্র করে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত যে ইমাম খামেনি বিমানবন্দরটি রয়েছে, যেটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দর, এই বিমানবন্দরের সকল ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করার পাশাপাশি আজারবাইজান সীমান্তবর্তী অঞ্চলীয় প্রদেশ তারবিজের যেই বৃহত্তম বিমানবন্দর রয়েছে শহীদ মান্দানি বিমানবন্দর, এই মান্দানি বিমানবন্দরের আশেপাশীয় অঞ্চলে ব্যাপক ভিত্তিতে ইরানের মিসাইল হামলার বিষয়টিকে কেন্দ্র করে জরুরি ভিত্তিতে এই বিমানবন্দরের সকল ধরনের কার্যক্রম চূড়ান্তভাবে বন্ধ করে দিয়েছে ইরান। এবং ইরানি সিভিল এভিয়েশন কর্পোরেশন ইতিমধ্যেই নিশ্চিত করেছেন দেশের সকল যে বিমানবন্দর রয়েছে সকল বিমানবন্দরের উপর আনুষ্ঠানিকভাবে বিমান পরিচালনা করা বা নতুন ফ্লাইট পরিচালনা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ইরান, যাতে যাত্রীদের পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা
নিরাপত্তা নিশ্চিত করতে ইরানি সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখাতে পারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায়। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানি সিভিল এভিয়েশন কর্পোরেশন এখনো নিশ্চিত করেনি কবে নাগাদ থেকে নতুন করে বিমান চলাচল শুরু হবে। তবে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করার পাশাপাশি মধ্যপ্রাচ্য ভিত্তিক বড় বড় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে ইরানের অভ্যন্তরে ইরান সকল আন্তর্জাতিক ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে। এক্ষেত্রে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে খুব দ্রুত সময়ের মাঝে ইরানের অভ্যন্তরে পুনরায় আবার বিমান চলাচল স্বাভাবিক করতে ইরানি সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই কাজ করছে। এখন দেখুন, ইরানি সশস্ত্র বাহিনী আইআরজিসির পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে যেইভাবে ইসরায়েল অনবরত হামলা পরিচালনা করছে তা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। যে বিষয়টিকে কেন্দ্র করে ইরান স্মরণ করিয়ে দেয় ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সাথে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে ওই যুদ্ধবিরতির চুক্তির অংশ ছিল লেবাননের অভ্যন্তরে ইসরায়েল কোনো ধরনের হামলা পরিচালনা করতে পারবে না এবং হিজবুল্লাহর যে লক্ষ্যবস্তুগুলো রয়েছে দক্ষিণ লেবাননে এই লক্ষ্যবস্তুগুলোকে টার্গেট করে কোনো ধরনের হামলা পরিচালনা করতে পারবে না ইসরায়েলি সশস্ত্র বাহিনী। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বা এই চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ ব্যাপক ভিত্তিতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা পরিচালনা করছে এবং হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অস্ত্র গুদামের উপর প্রতিনিয়ত ব্যাপক ভিত্তিতে হামলা পরিচালনা করছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইরান তার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে রক্ষায় সরাসরি ইসরায়েলের উপর ব্যাপক ভিত্তিতে হামলা পরিচালনা করছে। এক্ষেত্রে ইরানের পক্ষ থেকে দাবি করা হয় প্রথম ধাপের এই ইরানি হামলায় সরাসরি লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসামরিক এবং সামরিক স্থাপনাগুলোকে। এই তালিকায় রয়েছে ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইফা বন্দর, ঠিক তার বিপরীতে রয়েছে ইসরায়েলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমান ঘাঁটির পাশাপাশি রাজধানী তেল আবিব, ঠিক তার বিপরীতে রয়েছে বন্দরনগরী হাইফা থেকে অন্তত 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত যে র্যাম ডেভিড বিমান ঘাঁটি রয়েছে। এই বিমান ঘাঁটিতে বড় ধরনের হামলা পরিচালনা করেছে, ব্যাপক ভিত্তিতে ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে ইরানি সশস্ত্র বাহিনী আইআরজিসির পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে এবারের হামলায় সরাসরি ইসরায়েলের যেই অর্থনৈতিক অঞ্চলগুলো রয়েছে এই অর্থনৈতিক অঞ্চলগুলোকে ব্যাপক ভিত্তিতে টার্গেট করা হয়েছে এবং বড় ধরনের সফল হামলা পরিচালনা করা হয়েছে। যদিও ইরানের এই ব্যাপক ভিত্তিতে তীব্র হামলার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ দাবি করেছে ইরানি সশস্ত্র বাহিনী আইআরজিসির পক্ষ থেকে ছোড়া ইরানি যেই হাইপারসনিক মিসাইলগুলো রয়েছে তার বিপরীতে যেই ব্যালিস্টিক মিসাইলগুলোর পাশাপাশি যে ড্রোন রয়েছে আত্মঘাতী সুইসাইড ড্রোন, এই ড্রোনগুলোকে পুরোপুরিভাবে পরাস্ত করতে তারা সক্ষম হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। যদিও মধ্যপ্রাচ্য ভিত্তিক বড় গণমাধ্যম আল মাইদিন এবং আল জাজিরার পাশাপাশি মিডল ইস্ট আই, মিডল ইস্ট মনিটর এবং ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এবং জেরুজালেম পোস্ট ইসরায়েলি সশস্ত্র বাহিনীর এই দাবিকে চূড়ান্তভাবে ভিত্তিহীন বলে প্রমাণ করে দিয়েছে। কেননা ইসরায়েলি সশস্ত্র বাহিনী ইরানি সশস্ত্র বাহিনী আইআরজিসির ছোড়া কিছু সংখ্যক ড্রোন এবং মিসাইল প্রতিহত করতে পারলেও চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে অধিকাংশ মিসাইল এবং ড্রোন প্রতিহত করতে। নতুন করে ইরান এবং ইসরায়েলের মাঝে সংঘাত ছড়িয়ে পড়ার বিষয়টিকে কেন্দ্র করে এবং হামলা পাল্টা হামলা হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দুইটি আলাদা পৃথক বিবৃতিতে চূড়ান্তভাবে এই যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানান এবং দুই পক্ষকেই হামলা বন্ধ করার নির্দেশ দেন। যে বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আগারচি তিনি তার এক স্টেটমেন্টে নিশ্চিত করেন আপাতত আমরা ইসরায়েলে আর হামলা পরিচালনা করছি না, এখনকার জন্য হামলা আমরা স্থগিত ঘোষণা করছি। তবে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের উপর ভিত্তি করে ইরানও পরবর্তী পদক্ষেপ নিবে। এক্ষেত্রে ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয় বা ইসরায়েলকে হুঁশিয়ার করে বলা হয় ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ যদি পুনরায় আবার লেবাননের অভ্যন্তরে হামলা পরিচালনা করে তাহলে আবার পুনরায় আমরা হামলা পরিচালনা করব ইসরায়েলের অভ্যন্তরে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইরানি প্রেসিডেন্ট মিস্টার মাসুদ পেজেশকিয়ান তিনি তার এক বিবৃতিতে নিশ্চিত করেন আমরা যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলকে ভয় পাই না, আমরা শত্রুকে ভয় পাই না, আমরা শত্রুর বুকে আঘাত আনার জন্য চূড়ান্তভাবে তৈরি
তৈরি আছি, তাই আমাদেরকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ নেই, আমরা পাল্টা ব্যবস্থা নিব মিত্রকে রক্ষায়। এক্ষেত্রে ইরান শত্রুপক্ষকে চুল পরিমাণ ছাড় দিবে না। ইরানের পক্ষ থেকে যখন এমন কড়া বার্তা দেওয়া হচ্ছে, তখন তড়িঘড়ি করে কাতার এবং সৌদি আরবের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করা হয়েছে এবং ইরানের সাথে আলোচনা করার জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। এক্ষেত্রে সৌদি কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই যুদ্ধের ইতি টানতে এবং আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে, চলমান যুদ্ধে মধ্যস্থতা করতে আমরা চূড়ান্তভাবে তৈরি আছি এবং বড় ধরনের পদক্ষেপ নিতে আমরা অবশ্যই আগ্রহী। তবে এখন দেখার বিষয়, চূড়ান্তভাবে সৌদি আরব এবং কাতার কি এই যুদ্ধের মধ্যস্থতা করতে সক্ষম হয় কিনা, সেটা সময়ই বলে দিবে। তো বন্ধুরা, ইরানের পক্ষ থেকে ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহকে রক্ষায় সরাসরি ইরানের পক্ষ থেকে ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের হামলা পরিচালনা করা এবং ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করার পাশাপাশি ইসরায়েলের পাল্টা হামলায় নিজেদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইরানের মিত্রকে রক্ষায় এই যে শক্ত পদক্ষেপ, এই পদক্ষেপের বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? পাশাপাশি সৌদি আরব এবং কাতারের মতো দেশ কি ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যেইভাবে যুদ্ধ করছে বা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এই যুদ্ধের বা সামরিক সংঘাতের কি সমাপ্তি হিসাবে চূড়ান্তভাবে কোনো যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করতে বড় ধরনের ভূমিকা পালন করতে পারে কিনা সৌদি আরব এবং কাতার? এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।